ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় শিক্ষার্থীদের সাম্প্রতিক উপস্থিতি যেন একটি নতুন প্রযুক্তিভিত্তিক জন আন্দোলনের উদাহরণ হয়ে উঠেছে। তরুণরা দাবি তুলেছে এলাকাটিকে সম্পূর্ণ জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে একটি আধুনিক ওপেন গ্রিন স্পেস বা স্মার্ট প্লেগ্রাউন্ড তৈরি করতে হবে। তাদের কথায় বিশ্বের বড় শহরগুলো এখন শহরের ভেতরে বহুমুখী মাঠ, কমিউনিটি জোন ও শিশু পার্ককে উন্নত নগর পরিকল্পনার অংশ হিসেবে ব্যবহার করছে। আর সেই মডেল অনুসরণ করেই তারা ধানমন্ডির এই ঐতিহাসিক স্থানটিকে একটি ফিউচার ফ্রেন্ডলি স্পোর্টস ও রিক্রিয়েশন স্পটে রূপান্তর করার প্রস্তাব দেয়। শিক্ষার্থীরা যখন এই দাবির প্রতীকী শক্তি প্রকাশ করতে একটি বুলডোজার নিয়ে আসে, তখন সেটি কোনো ভাঙচুরের উদ্দেশ্যে নয়, বরং আধুনিক মিডিয়া ট্রেন্ড অনুসারে ভিজুয়াল সিম্বলিজম ব্যবহার করে দাবি জানানোর একটি পদ্ধতি। যেমন বিশ্বের অনেক দেশেই দেখা যায়, বড় সামাজিক দাবির ক্ষেত্রে তরুণরা প্রযুক্তি, ভিজুয়াল প্রপস এবং লাইভ স্ট্রিমকে আন্দোলনের অংশ করে তোলে। ফলে ঘটনাটি মুহূর্তেই বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। এদিকে স্থানে অবস্থান করা প্রশাসনের সদস্যরা জনগণের ভিড় বাড়তে দেখে নিয়মিতভাবে উচ্চ পর্যায়ে পরিস্থিতির আপডেট দিচ্ছিলেন, কারণ বড় ট্রাফিক জোনে হঠাৎ জনসমাগম ঘটলে নিরাপত্তা ব্যবস্থার উন্নত পর্যবেক্ষণ প্রয়োজন হয়। গণমাধ্যম সূত্রে জানা যায়, এক পর্যায়ে একজন কর্মকর্তা ফোনে পরিস্থিতি বিশদভাবে তুলে ধরেন এবং জানান যে শিক্ষার্থীদের উপস্থিতি দ্রুত বাড়ছে, যার কারণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার হতে পারে। তার এই আপডেট পরবর্তীতে সামাজিক মাধ্যমে আলোচনা জন্ম দেয়। বিশ্লেষকদের মতে, বর্তমানে যেহেতু প্রায় প্রতিটি ঘটনায় লাইভ স্ট্রিম হয়, যে কোনো স্থানের বক্তব্য খুব দ্রুত জনমত গঠনে ভূমিকা রাখে। অনেকে মনে করেন প্রশাসন বড় সমাবেশ দেখলে স্বাভাবিকভাবেই সতর্ক থাকে, আবার কেউ কেউ বলেন ভুল বোঝাবুঝিও তৈরি হতে পারে। তবে শিক্ষার্থীদের বক্তব্য ছিল একদমই পরিষ্কার, তাদের উপস্থিতি শান্তিপূর্ণ, তারা শুধু স্মার্ট আরবান স্পেস তৈরির দাবি করছে। তারা ভবিষ্যতে শিশু কিশোরদের জন্য একটি সুস্থ বিনোদনমূলক পরিবেশ চায়, যা ঢাকা শহরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ঘটনার পর ডিজিটাল প্ল্যাটফর্মে হঠাৎই আলোচনা প্রবল হয়ে ওঠে। ইউটিউবে বিশ্লেষণ, ফেসবুকে রিয়াকশন, টিকটকে ক্লিপ, এগুলোর কারণে ঘটনাটি দ্রুত ট্রেন্ডিংয়ে চলে আসে। বিশেষ করে স্থানে আপডেট, ভিড়ের ভিডিও, ড্রোন ফুটেজ সব মিলিয়ে পরিস্থিতি আরও বেশি প্রযুক্তি নির্ভর বিশ্লেষণের দিকে এগোতে থাকে। বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষক বলেন, এখন যে যুগ চলছে তার ডেটা ড্রাইভেন পাবলিক মুভমেন্টের যুগ, যেখানে একটি ঘটনার গুরুত্ব অনলাইনের আলোচনার মাধ্যমে নির্ধারণ হয়। পরবর্তী ধাপে আলোচনায় আসে প্রশাসনিক সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়। গণমাধ্যম সূত্রে জানা যায়, যে কর্মকর্তা স্থানে দায়িত্বে ছিলেন এবং পরবর্তীতে যার ফোনালাপ আলোচনায় আসে, তিনি কিছু সময় পর পদত্যাগপত্র জমা দেন। একাধিক বিশ্লেষক মনে করেন, বড় জনসমাগমের স্থানে তথ্য সংগ্রহ, রিয়েল টাইম বিশ্লেষণ এবং সিদ্ধান্ত নেওয়ার চাপে ভুল মূল্যায়ন তৈরি হতে পারে। আবার অনেকে বলেন, এটি প্রশাসনিক মূল্যায়নের অংশ, যেখানে দায়িত্বে থাকা কর্মকর্তারা কখনো স্বেচ্ছায় পদ ছাড়েন পরিস্থিতি স্বচ্ছ রাখতে। অন্যদিকে শিক্ষার্থীরা মনে করেন এটি শান্তিপূর্ণ আন্দোলন, যুক্তি এবং স্মার্ট কৌশলের জয়। তারা দেখাতে পেরেছে যে প্রযুক্তি ভিত্তিক সচেতনতা এবং সংগঠিত অবস্থান যে কোনো বড় সিদ্ধান্ত প্রভাব ফেলতে পারে। ধানমন্ডি ৩২-এর এই পুরো ঘটনাটি তাই এখন একটি কেস স্টাডি হিসেবে আলোচিত হচ্ছে। কিভাবে জন অধিকার, প্রশাসনিক প্রক্রিয়া, ডিজিটাল আলোচনা এবং স্থান ব্যবস্থাপনা একত্রে একটি বড় ঘটনাকে রূপ দেয়। আর সর্বোপরি বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনার মূল শিক্ষা হলো আধুনিক নগর পরিকল্পনা, জনমত, প্রযুক্তি এবং দায়িত্বশীল ব্যবস্থাপনা। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে স্বচ্ছতা, সঠিক তথ্য প্রবাহ এবং শান্তিপূর্ণ সমাধানই দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে।